গুনাহগার পাপিষ্ঠ তার রূহটাকে কিভাবে নেওয়া হয়? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একদল ফেরেশতা চলে আসেন, সুন্দর চেহারা নিয়ে নয়, বিশ্রী চেহারা যার দিকে তাকানো যায় না, সুন্দর পোশাক পরিধান করে না, দুর্গন্ধময় কাপড় পরে এবং কি হাতের মধ্যে পাতলা কাপড় নিয়ে নয়, মোটা কাপড় নিয়ে সেই একদল ফেরেশতা সেই গুনাহগার পাপিষ্ঠর কাছে এসে হাজির হয়। সেখানে তাকে কোনো জান্নাতের সংবাদ দেওয়া হয় না, সেখানে কোনো খুশির সংবাদ নাই। সর্বপ্রথম সেই ফেরেশতা এসে বলে, ও আল্লাহর গুনাহগার নাফরমান বান্দার রূহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের দিকে ধাবিত হও। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখানে এসে সর্বপ্রথমই ধমকি দেওয়া হয়। সেই ধমকিটা হলো যে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো। প্রথম বলা হয়েছিল তুমি আল্লাহর রহমতের দিকে চলে আসো, আর এখানে বলা হচ্ছে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো। যখন মালাকুল মউত আজরাইল সেই বান্দাকে বলে, ও আল্লাহর গুনাহগার বান্দার রূহ, তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও, সঙ্গে সঙ্গে তার রূহটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তার চেহারার রংটা কালো হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়, তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। বান্দা সারা বিছানার মধ্যে গড়াগড়ি করেন। সেই বান্দার রূহটা বের হতে চায় না, বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল তার শরীর থেকে জোর জবরদস্তি ভাবে সেই বান্দার রূহটাকে কবজ করে নিয়ে যায়। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা, আমি যে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, এটা কোনো আমার বানানো কথা নয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির বাণী আপনাদেরকে আমি শোনাইতেছি। এই যে বান্দার রূহটাকে জোর জবরদস্তি ভাবে বের করা হয়, এই বান্দার কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা হয়েছে, এই বান্দার রূহ বের করার সময় কতটা কষ্ট পেয়েছে। নবীজি বলেন, একজন যদি একটা জ্যান্ত ছাগল, একটা জীবিত ছাগল, তার শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেওয়া হয়, একটা জ্যান্ত ছাগলের শরীর থেকে যদি চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয়, সেই ছাগলটা যতটা ছটফট করবে তার থেকে বেশি এই গুনাহগারের রূহ বের করার সময় কষ্ট হয়েছে। একটা জিন্দা ছাগল, জ্যান্ত ছাগল জবাই করতে তো তাড়াতাড়ি কেটে দেওয়া হয়, আর যন্ত্রণা শেষ হয়ে যায়। কিন্তু একটা জ্যান্ত ছাগল যদি তার শরীর থেকে যদি তার চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয়, তাহলে সেই ছাগলটার কত যন্ত্রণা হবে হিসাব করতে পারবেন? কত যন্ত্রণা হবে, কত কষ্ট হবে, এর হিসাব নেই। এর থেকেও বেশি একজন গুনাহগার পাপী বান্দার যখন রূহটাকে কবজ করা হয়, সেই বান্দার এর থেকেও বেশি কষ্ট হয়। তাহলে এখন আমি আপনি চিন্তা করি, এই যে জমিন, এই জমিনের উপরে আমরা থাকি, জমিনের উপরে বসত বাড়ি করি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে একটা হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে সেটাকে ভালো জায়গায় লাগানোর জন্য, ভালো জায়গায় লাগানোর জন্য, এই দুনিয়াকে নিজের কাজে ব্যবহার করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ব্যবহার করার জন্য। এই যে রূহটা বের করা হলো, বান্দার মৃত্যুর পর এক নম্বর মঞ্জিল হলো তার কবর। এক নম্বর মঞ্জিল কি গো? এক নম্বর মঞ্জিল কি? তার কবর। যে বান্দার কবর ভালো হয়েছে, তার বাকি সমস্ত সামনের স্টেজ গুলো ভালো হয়েছে। আর যদি বান্দার কবর খারাপ হয়, কবরের মধ্যে যদি বান্দার যদি সে বান্দা ফেসে যায়, তাহলে বান্দার সামনের সব কয়েকটা সিঁড়ি সে ফেসে যাবে। এখন আমি আপনি চিন্তা করি, এই যে আমি আপনি কবরে যাব, এখন যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক এই রাত 10টার সময় ইন্তেকাল করেছে, কাল সকাল 8টার সময় ঈদগাহের ময়দানের সম্মুখে তার জানাজার নামাজ সমাপ্ত করা হবে। এমন ভাবে এলান হয় কিনা বলেন? এমন ভাবে এলান হয় কিনা? এই যে এলান হওয়ার পর দেখবেন কেউ গিয়েছে বাজারে, চলে গিয়েছে কাপড়ের কাপড় আনতে, আবার কেউ গিয়েছে কবর খনন করতে, কেউ গিয়েছে বাঁশ কাটতে, আবার কেউ গিয়েছে মসজিদ থেকে খাট আনতে, ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আবার কেউ পানি গরম করতে লেগে গিয়েছে। সমস্ত মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে। কেউ কিন্তু সেদিন চায় না যে বান্দা আরো একদিন থাক জমিনের মধ্যে, কেউ চায় না সেদিন। সবাই চায় যে তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করো, সবাই এটাই চায়।
সেজন্য কোন দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে আছি? পুরো দুনিয়ার মধ্যে আপনি সারাটি জীবন লাগিয়ে দেবেন, আর এই দুনিয়া আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় খালি হাত নিয়ে কবরে পাঠিয়ে দেবে। কোন মানুষ পেয়েছেন যখন মানুষকে জানাজা করার জন্য নিয়ে যাওয়া হয় তখন কি কারো হাত এমন দেখেছেন? কারো মুষ্টি এমন দেখেছেন? হাতের মুষ্টি এমন ভাবে শুয়ে থাকে না এমন ভাবে থাকে? হাতগুলা কেমন থাকে গো? এমনই তো থাকে। এর মানে কি? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার বুকে যত টাকা পয়সার মালিক হও না কেন, যত বাড়ি গাড়ির মালিক হও না কেন, তোমার 100টা সন্তানও থাকতে পারে, 10তলা বিল্ডিং থাকতে পারে, সবকিছু ছেড়ে তোমাকে খালি হাত নিয়ে কবরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমাকে আপনাকে সেই কবরের চিন্তা করতে হবে কিনা? কবরের চিন্তা করতে হবে কিনা? আপনারা মনে হয় একটু নিয়ত করে নিয়েছেন, হুজুর যাই বলুক আওয়াজ দেব না, নাকি? এটা নিয়ত করেছেন? এটা নিয়ত করেছেন নাকি? আওয়াজ দেন একটু। আমাকে আপনাকে কবরের ঠিকানাটা ভালো করতে হবে কিনা? সবাই একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে দুনিয়া থেকে মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই বান্দা চলে যাওয়ার পর তার প্রথম মঞ্জিল শুরু হয়, সেটা হলো কবর। এই কবরের মধ্যে সর্বপ্রথম যখন বান্দার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যায়, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়। কবরের মধ্যে দাফন করার পর কেউ কিন্তু সেই কবরের পাশে একজন মানুষ বসে থাকে না, সেখানে বসে বসে কেউ কান্না করে না, সেখানে কিন্তু আদরের স্ত্রীও সেখানে থাকে না, সেখানে মা থাকে না, সেখানে বাবা থাকে না, সেখানে ভাই থাকে না, সেখানে বন্ধু থাকে না। দুনিয়ার বুকে আপনাকে যে যতই ভালোবাসুক না কেন, সেই কবরের পাশে কিন্তু 1 ঘন্টা সময়ও কেউ বসে থাকে না। বসে থাকে গো? বসে থাকে? কেউ বসে থাকে না। দেখবেন সবাই মাটি দিয়ে দাফন করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে কাকে ভালোবাসি আমরা? আমাকে আপনার তো ঠিকানা সেই একটাই, সেই অন্ধকার ঘর, অন্ধকার কবর, সেই 3.5 হাত মাটির কবর। সেজন্যই তো কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জানিলাম কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়াইয়া রইছে, কার কখন মৃত্যু হয়ে যায়, কে কখন কবরের বাসিন্দা হয়ে যায়, কে কখন সে অন্ধকার কবরের মধ্যে দাফন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুনকির নাকির দুইটি ফেরেশতা উপস্থিত হয়ে যায়। মুনকির নাকির দুইটি ফেরেশতা সেই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। সেখানে সে সর্বপ্রথম সেখানে বলে না, বান্দা তুমি কত টাকার মালিক ছিলে, তোমার কয়টা বাড়ি গাড়ি ছিল, বান্দা তোমার কত বিঘা জমি ছিল, বান্দা তোমার সন্তান কয়টা ছিল, বান্দা তুমি কত কিছু উপার্জন করেছো, তোমার স্যালারি কত ছিল, এইগুলা জিজ্ঞাসা করে না। সর্বপ্রথম সেই কবরের মধ্যে যে বান্দাকে জিজ্ঞাসা করা হয়, সর্বপ্রথম বলা হয় যে বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। সর্বপ্রথম বলা হয় মান রব্বুকা, তোমার রব কে ছিল। তারপর বলা হয় ওমা দীনুক, তোমার দিন কি ছিল। তারপর বলা হয় ওমান নবিয়ুক, তোমার নবী কি ছিল। যখন এমন ভাবে বান্দাকে তিনটা প্রশ্ন করা হয়, তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন রবের পরিচয়। বান্দা তো রবকে ভালোবেসেছেন, রবের গোলামি করেছে, জমিনের মধ্যে রবের বিরোধিতা করে নাই, রবের হুকুম মেনে চলেছে। বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা তাকে জবান লড়াইয়া লড়াইয়া সেই বান্দাকে বলতে হবে না, রবের পরিচয় দিতে হবে না, অটোমেটিকলি তার জবানে বের হয়ে যায় রাব্বি আল্লাহ। অটোমেটিকলি তার জবানে বের হয়ে যায় আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। কারণ বান্দা দুনিয়ার বুকে রবের গোলামি করেছে, রবের হুকুম মেনেছে, রবের বিরোধিতা করে নাই। এমনকি যে রবের হুকুম মেনেছে তাকে ডিস্টার্ব করে নাই, তার উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার করে নাই। সেজন্য বান্দা অটোমেটিকলি তার জবানে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল। বান্দা তো ইসলামের উপরে চলেছে, ইসলামিক কালচার তার মধ্যে ছিল, তার মধ্যে তার বাড়িতে ইসলামী কালচার ছিল, তার বিবি বাচ্চার মধ্যে ইসলামের কালচার ছিল। বান্দা তো শরীয়ত অনুযায়ী চলেছে, বান্দাকে বলতে হবে না, জবান লড়াইয়া বলতে হবে না, বান্দার জবানে অটোমেটিকলি চলে আসবে দীনি আল ইসলাম। আমার দিন, আমার ধর্ম, আমার পরিচয় হলো ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অন্তরের কান দিয়া কথাগুলো শুনবেন গো বাবা। এই কথাগুলা দৈনিক দিন পাবেন না, এই জলসা দৈনিক দিন হবে না। আজকে হয়েছে, আবার 1 বছর পরে এই মাহফিল হবে। আল্লাহ যদি চান 1 বছর পরে এই মাহফিল অনুষ্ঠিত হবে। সেজন্য অন্তরের কান দিয়া আমলের নিয়তে জীবন সুধরানোর জন্য, জীবনটাকে পরিবর্তন করার জন্য এই নিয়ত নিয়ে বান্দা অন্তরের কান দিয়া শোনেন। সেজন্য যদি বান্দা রবের গোলামি করেন,
দিন ইসলামের উপরে চলে অটোমেটিকলি তার জবানে চলে আসবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা তো নবীর আশিক ছিল, বান্দাকে তো নবী, বান্দা তো নবীকে ভালোবাসতো, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা জমিয়ে রেখেছিল, নবীর সুন্নতকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে। আমার ভাইরা, সেই বান্দা সঙ্গে সঙ্গে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবেন, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারে, আমার বান্দা সত্য বলেছে, সাদাকা আব্দি সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছেন। ও ফেরেশতা, আমার এই বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই বান্দার জন্য সেই 3.5 হাত ঘরটা, সেই অন্ধকার কবরটা, সেই পোকা মাকড়ের ঘরটা, সাপ বিচ্ছুর ঘরটা, যেই জায়গার মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, মাটির বিছানা, ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই কবরটাকে জান্নাতের একটা বাগান বানাইয়া দেয়। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই যে জান্নাত বানায়া দেওয়া হলো, এমনি কিন্তু বানায়া দেওয়া হয় নাই। 3টা প্রশ্নের জবাব বান্দা সঠিক দিয়েছে, তাই বলে নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবেন। আর যেই বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রব্বুল আলামিন তার কবরটা জান্নাত বানাবেন না, জান্নাত বানাবেন না। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। বান্দা বলবে লা আদরি। দুনিয়ার বুকে রবের গোলামি করে নাই, দুনিয়ার বুকে রবের হুকুম মানে নাই, এবং কি যারা রবকে মেনেছে, রবের হুকুম মেনেছে, তাদেরকে আরো বিরোধ করেছে, তাদেরকে আরো ডিস্টার্ব করেছে, তাদের উপরে নির্যাতন করেছে, তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। সেজন্য বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তারপরে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি তোমার ধর্মের পরিচয় দাও। বান্দার ভিতরে দ্বীন ইসলাম ছিল না, সে তো বেঈমানদের কালচার তার বাড়িতে ছিল, তার স্ত্রী বেপরদা হয়ে চলতো, তার মেয়ে বেপরদা হয়ে চলতো, তার বাপ তার মা আত্মীয় স্বজন সবাই বেপরদা হয়ে চলতো। সেজন্য বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না। তারপর 3 নম্বর প্রশ্ন বলা হবে যে বান্দা তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা বলবে লা আদরি, নবীকে ভালোবাসে নাই, নবীর সুন্নতকে ভালোবাসে নাই। নবীর সুন্নত গালে দাড়ি, নবীর সুন্নত মাথায় টুপি, নবীর সুন্নত মিসওয়াক করা, নবীর সুন্নত খানা মুখে আসলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া, নবীর সুন্নত দস্তরখানে খানা খাওয়া। এই যে সমস্ত সুন্নত গুলা তো বান্দা ভালোবাসে নাই। বান্দা বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। আর সে আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য বলবে, ও ফেরেশতা, এর জন্য এর কবরটা তার জন্য জাহান্নামের গর্ত বানাইয়া দাও। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সাকার সেই 3.5 হাত ঘরটা, সেই জমিন সেদিন তার সাথে ব্যবহার করবে। দুনিয়ার বুকে যখন সেই বান্দা ছিল, জমিনের মধ্যে বান্দা মদের বোতল নিয়ে লাফালাফি করেছে, দুনিয়ার বুকে মদের বোতল নিয়ে লাফালাফি করেছে, ড্রাগস নিয়ে লাফালাফি করেছে, গাঞ্জা খেয়েছে, ভাং খেয়েছে, এগুলো নিয়ে লাফালাফি করতো। সেদিন সেই মাটি, কবরের চারদিকের মাটি সেদিন বলবে, তুই আমি জমিনের উপরে রবের বিরোধিতা করেছিস, এমনকি মদের বোতল নিয়ে তুই এই জমিনের মধ্যে লাফালাফি করেছিস, আমি জমিনের খুব কষ্ট হয়েছে, আজকে তুই আমার কাছে চলে আসছিস, আজকে আমার ব্যবহার তুমি বান্দা দেখবে। এই বলার পর সেই জমিন, চারদিকের জমিন এমন ভাবে সেই বান্দাকে চাপ দেবে, একদিকের জমিন আর একদিকে এমন ভাবে চাপ দেবে, বান্দার এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই যে শাস্তি বান্দার জন্য একদিন নয়, একদিন নয়, সেই কঠিন কিয়ামত পর্যন্ত বান্দার সাথে এমন ব্যবহার করা হবে। আমার ভাইরা, এই যে বান্দার জন্য, একজনের জন্য জাহান্নামের গর্ত হয়ে গেল, আর একজনের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। এই যে বান্দা যে জান্নাতি হয়েছে, যার কবরটা জান্নাতের বাগান হয়েছে, আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, ও বান্দা তুমি ঘুমাও, আরামে
জাহান্নামের ঘুম ঘুমাও, এমন ঘুমাবে এই বান্দা সেই কঠিন কিয়ামতের দিন তার ঘুমটা ভাঙবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে গুনাহগার যার কবরটা জাহান্নামের গর্ত হয়েছে, সেই বান্দার সাথে কিয়ামতের দিন পর্যন্ত, সিংহায় ফুঁক দেওয়ার দিন পর্যন্ত এমন আচরণ করা হবে, জাহান্নামের সমস্ত শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের পোকামাকড়, এমন কি একটা নয় দুটা নয় 99টি বিষাক্ত সাপ সেই কবরের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, সেজন্যই সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে, সেই কঠিন কবরের ব্যবহার যদি আমি আপনি ভালো চাই, তাহলে রবের গোলামি করতে হবে। রবের গোলামি করবো তো? আল্লাহর হুকুম মানবো তো? সবাই মানবেন? দেখেন এখন খুব রাত, 12:15 বাজে। এটা কিন্তু নুজুলে রহমতের সময়। এই সময় আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এত রহমতের মজলিসের মধ্যে বসে আছেন, ফেরেশতারা উপরে ডানা বিছিয়ে আছেন, চারদিক দিয়ে ফেরেশতা ঘুরতেছেন আর সমস্ত বান্দার নামগুলো ডায়েরির মধ্যে লিখতেছেন, অ্যাড্রেস সহ সমস্ত বান্দার নামগুলো লিখতেছেন, জান্নাতি বান্দাদের রেজিস্টারের মধ্যে তার অন্তর্ভুক্ত করতেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাতি মাহফিলে বসে আছি। আরেক এই নুজুলে রহমত রাতের 12টা বেজে যায়, আর এই সময় যদি আমি আপনি আল্লাহ পাকের কাছে আশা করি, আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে কি আল্লাহ পাক আমাকে আপনাকে ঘুরাইয়া দেবে? ঘুরাইয়া দেবে? তাহলে আজ থেকে যত রবের বিরোধিতা করেছে আর জীবনে করব না। সবাই বলুন আর জীবনে করব না। সবাই বলেন, হাত তুলে বলেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সবাই আওয়াজ দিয়ে বলুন। অনেকেই বলতেছে না, অনেকেই বলতেছে না, এর মধ্যে গোলমাল আছে। হ্যাঁ, গোলমাল একটু পাওয়া যাচ্ছে। দেখেন, তওবা করবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দা তওবা করে আল্লাহ পাক তাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। শুধু মহব্বত নয়, এমন কি তাকে পাক ও পবিত্র বানিয়ে দেয়, পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। তাহলে আমরা তওবা করব কিনা? তাহলে সবাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সেই কঠিন কবর থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? কঠিন কবর থেকে বাঁচতে চাইলে দেখেন, কবরের পর বড় মঞ্জিল হলো আখিরাত, কিয়ামত। কবরের পর কঠিন মঞ্জিল হলো কিয়ামত। এই কিয়ামত হতে চাইলে আপনাকে একটা কাজ করতে হবে। একটা কাজ, সেটা হলো আল্লাহকে রাজি করতে হবে। এই কিয়ামত অনুষ্ঠিত হবে, তার জন্য সর্বপ্রথম 1 নম্বর দরকার হলো সিংহায় ফুঁক দেওয়া। হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, আল্লাহর হুকুম হয়ে যাবে, সিংহায় ফুঁক দিয়ে দেবেন। সিংহায় ফুঁক দিয়ে দেবেন। সিংহায় ফুঁক দেওয়ার পর, আমি শর্টকাট করে একেবারে শেষ করে দিচ্ছি, সিংহায় ফুঁক দেওয়ার পর জান্নাত জাহান্নাম সবকিছুর ফয়সালা হয়ে যাবে। জান্নাত জাহান্নাম সবকিছুর ফয়সালা হবে। হাসরের ময়দান তো একদিন 50,000 বছর হয়ে যাবে। অনেক বিস্তারিত লম্বা অনেক আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তো জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পর বান্দা জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার জন্য লাফালাফি করবে। তো বান্দা জান্নাতে ঢোকার জন্য লাফালাফি করবে। আল্লাহ পাক বলবেন যে বান্দা তারা আরো অনেক নিয়ামত আছে। আল্লাহ বলবেন আরো অনেক নিয়ামত আছে। তখন আল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো, এর পরে আরো কি নিয়ামত থাকতে পারে? আল্লাহ তাআলা বলবেন, যে নিয়ামত আমি দুনিয়ার মধ্যে যদি নবীরাও চাইতো, নবীদেরকেও আমি দিতাম না। যদি নবীরা যদি দুহাত তুলে আমার কাছে দোয়া করতো, সেই নিয়ামত আমি নবীদেরকেও দিতাম না। তাহলে বলেন তো দেখি কত বড় নিয়ামত নবীদেরকেও আল্লাহ তাআলা দিতেন না। তখন বান্দা যখন বলবে সে নিয়ামত কি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি কোন নবী, কোন মানুষ, কোন বান্দা যদি বলতো, ও রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আপনি আমাকে মৃত্যু দিয়েন না, আপনি আমাকে জমিনের বুকে চিরস্থায়ী করে দেন, আপনি আমাকে মৃত্যু দান করবেন না, এই যদি কোন দোয়া, এই দোয়া যদি কোন নবীরা করতো, কোন বান্দা যদি করতো, আমি কবুল করতাম না। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুই জান্নাতে প্রবেশ কর, জান্নাতে প্রবেশ করার পর তোর আর জীবনে কোনদিন মৃত্যু হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মৃত্যু না হওয়ার দোয়া যদি নবীরাও করতেন, এটা কি কবুল হতো? কবুল হতো গো। নবীরাও তো মৃত্যুশীল নাকি?
নবীরাও তো মৃত্যুশীল। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা এই যে বড় নিয়ামত, বান্দা আমি দুনিয়ার বুকে কাউকে দিতাম না। দেখেন অনেক বড় লম্বা আলোচনা, এই নিয়ামত অনেক আরো আছে। এরপর হয়তো কেউ লম্বা হয়, কেউ সুন্দর হয়, কেউ সুন্দর না, মনের মধ্যে অনেক আবেগ থাকে। আল্লাহ তাআলা স্মরণ করে দেবেন, বান্দা তুই জান্নাতে ঢোক। সমস্ত মানুষ ইউসুফ নবীর মতো সৌন্দর্য হয়ে যাবে, ইউসুফ নবীর মতো সুন্দর। তো আমি আলোচনাটা শেষই করে দিচ্ছি। তো সেই জান্নাত থেকে, জান্নাতে যদি আপনি ঢুকতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে সর্বপ্রথম সেখানে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি জাহান্নামে কেন আসলে? তখন বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, নামাজি, সেজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, নবীর আদর্শ নিয়ে জীবন যাপন করতে হবে, এমনকি নিজের ছেলে সন্তানগুলোকে আদবওয়ালা সন্তান বানাতে হবে, এমনকি দ্বীন ইসলামের উপরে চলনেওয়ালা সন্তান বানাতে হবে। এমন ভাবে যদি আপনি জীবন গড়াই, তাহলে আল্লাহ পাক আমার আপনার সমস্ত কাজ, সমস্ত মনস্কামনা সবকিছু আল্লাহ তাআলা পুরো করবেন কিনা? আল্লাহ তাআলা করবেন তো? করবেন। যাই হোক, আমি বয়ান শেষ করছি একটা গজল পড়ে, 1 মিনিটে একটা গজল পড়ে আমি আপনাদের কাছ থেকে বয়ান শেষ করে যাচ্ছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত ছাড়া কেউ নবীর দরদি হতে পারে না, বেঈমানেরা কোনোদিন নবীর দরদি হবে না। যাই হোক, আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের এলাকায় মানুষ, টাকিমারি তিন আলী মসজিদের ইমাম, আপনারা সবাই জানেন। আমি মাদ্রাসার মধ্যেও খেদমত করতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান, আপনাদের কাছে এসে যেন দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তৌফিক দান, এই রাস্তায় যেন কবুল করে নেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল